আমাদের আর কিছু করার নেই। হি ইজ নো মোর। অনিরুদ্ধকে মৃত ঘোষণা করলো ডাক্তার। অন্যদিকে মৌলি পরিকল্পনা করলো তানিয়াকে কিডন্যাপের। হ্যাঁ, এরকমই একটা দৃশ্য হতে চলেছে আজকের ও মোর দরদিয়া ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই। সেখানে তানিয়া অনিরুদ্ধর কেবিনের সামনে গিয়ে কান্নাকাটি করতে থাকে, আর ঠিক সেই সময় সে বিদ্যুৎকে দেখে ভয় পেয়ে তার মায়ের কাছে ছুটে যায়। এরপর সে তার মাকে বলতে থাকে রাক্ষস এখানে এসেছে, রাক্ষস বাবাকে মেরে ফেলার চেষ্টা করছে। এইসব কথা বলতে বলতে তানিয়া অজ্ঞান হয়ে যায়। তখন নার্স তাকে অ্যাডমিট করার জন্য নিয়ে যায়। পরবর্তীতে তানিয়ার এরকম অবস্থা দেখে সাথে কান্না করতে থাকে। তখন মৌলি বলে, ওদের সব নাটক, তুমি ভুলে যেও না ওই বাণীর জন্য তোমার ছেলের আজকের এই অবস্থা। পরবর্তীতে বাণী সেখানে চলে আসলে তাপস বাণীকে নানা ধরনের কথা শোনাতে থাকে অনিরুদ্ধর এই অবস্থার জন্য। এরপর সেখানে ডক্টর চলে আসে। তখন বাণীর ডক্টরের কাছে অনিরুদ্ধ এবং তানিয়ার খবর জানতে চায়। ডক্টর জানায় বাচ্চাটা বারবার তার বাবাকে ডাকছে। অনিরুদ্ধ যদি একবার তার সামনে যেত তাহলে সে ঠিক হয়ে যেত। এরপর তাপস ডক্টরের কাছে অনিরুদ্ধর খবর জানতে চায়। তখন ডক্টর জানায় মিরাক্কেল ছাড়া সে কিছুতেই সুস্থ হতে পারে না, ঠাকুরের কাছে প্রার্থনা করুন। পরের সিনে আমরা আর্যকে দেখতে পাই। সে অন্তরার ফোন পেয়ে তাকে নাম ধরে সম্বোধন করে কথা বলতে থাকে, যা তাপস খেয়াল করে এবং সে চিন্তায় পড়ে যায় যে তার মেয়ে এই ছেলের সাথে কেন কথা বলছে। এরই মধ্যেই তাপসের কাছে কাবেরীর কল আসে। তখন তাপস কাবেরীকে জিজ্ঞেস করে অন্তরা কারোর সাথে কথা বলছে কিনা। তখন কাবেরী জানায় অন্তরা তো সবসময় ফোনে কথা বলে। এই কথা শুনে তাপস দোটানায় পড়ে যায় এবং মনে মনে বলে, আমাকে কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? যে কোনো সময় তো অন্তরা আর কাবেরীর কথা সবার সামনে প্রকাশ পেয়ে যাবে। পরের দিনে রায়বাড়ির বাকি সদস্যরা হসপিটালে চলে আসে এবং প্রত্যেকেই সাথী ও তাপসকে সান্ত্বনা দেয়। কিন্তু নয়নতারা বাণীকে দোষারোপ করতে থাকে সব কিছুর জন্য। তখন ঈশানী নয়নতারাকে চুপ করতে বলে। অন্যদিকে আর্যর কাছে তার বাবা নকুলের ফোন আসে। তখন সে তার বাবাকে বলে সে পৌঁছে গেছে, কিছুক্ষণের মধ্যেই বাড়িতে আসবে। এরপর নয়নতারা আর্যর কাছে যায় এবং তাকে বলে, শুনলাম তুমি নাকি বাণীকে সাহায্য করেছো, তো কি করে ওকে চিনলে? তখন আর্য বলে, ওনাকে তো আমি আজকে প্রথম দেখেছি, উনি বিপদে পড়েছেন তাই সাহায্য করেছি। তখন নয়নতারা বলে, মেয়েটার কপাল কি সত্যিই খুব ভালো, যখন তখন যে কেউ তাকে সাহায্য করে। পরের দিনে আমরা বাণীকে দেখতে পাই। সে মন্দিরে গিয়ে অনিরুদ্ধর জন্য প্রার্থনা করতে থাকে। অন্যদিকে হসপিটালের কেবিনে অনিরুদ্ধর অবস্থা খুবই খারাপ হতে থাকে। তখন ডক্টর তার পরিবারের সবাইকে বিষয়টা জানায় এবং হসপিটালেই থাকার কথা বলে। পরবর্তীতে সেখানে পুলিশ চলে আসে তদন্ত করার জন্য। তখন আর্য রাস্তার ঘটনাটা খুলে বলে। এই কথা শুনে পুলিশ আর্যর পরিচয় জানতে চায়। তখন আর্য তার নিজের নাম এবং তার বাবা নকুলের নামটা উচ্চারণ করে। নকুলের নাম শুনেই নয়নতারা অবাক হয়ে যায় এবং সে মনে মনে বলে, এ আমার নকুলের ছেলে। নকুল তো ওকে সেই ছোটবেলায় বিদেশে পাঠিয়েছিল, এখন সে এত বড় হয়ে গেছে, তার মানে ও আমারই নাতি। অন্যদিকে বাণী মন্দিরে ঠাকুরের সামনে তখনও প্রার্থনা করছিল এবং অনিরুদ্ধর সুস্থতা কামনা করে দণ্ডি কাটার প্রতিজ্ঞা করে। এরপর সিন ঘুরিয়ে আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয়। সেখানে মৌলি বিদ্যুতের সাথে আবারও দেখা করে এবং সে তাকে হুমকি দেয় অনিরুদ্ধর কিছু হলে সে তাকে ফাঁসিতে চড়াবে। তখন বিদ্যুৎ বলে, আমি ফেসে গেলে আপনিও ফেসে যাবেন, কারণ কে আমাকে এসব করতে বলেছে সব প্রমাণ আমার কাছে আছে। এই কথা শুনে তো মৌলি ঘাবড়ে যায়। তখন সে তার সুর বদলে বিদ্যুৎকে বলে, তানিয়াকে হসপিটালের বেড থেকে তুলে নিয়ে যাও, এরপর কি করতে হবে আমি তোমাকে বলে দেব। অন্যদিকে বাণী দণ্ডি কাটতে কাটতে মন্দিরের কাছে চলে যায় এবং অনিরুদ্ধর জন্য প্রার্থনা করতে থাকে। শেষ দিনে বিদ্যুৎ চলে যায় তানিয়ার কেবিনে। তখন তানিয়া বিদ্যুৎকে দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে অনিরুদ্ধর অবস্থা খারাপ হতে থাকে এবং তার হার্ট ফেল করে যায়। তখন ডাক্তার অনিরুদ্ধর পরিবারের লোকদের বলে তারা আর অনিরুদ্ধকে বাঁচাতে পারল না। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।